আপনি যখন একসময় বলবেন জিন্দাবাদ আবার সুবিধা মতো কাউকে বলেন মুর্দাবাদ, আপনার তো এগুলো নিয়ে মানুষ প্রশ্ন তুলবে। এদের অসৎ উদ্দেশ্য থাকতে পারে আমার মনে হয়। তারা অন্যদেরকে আন্ডার এস্টিমেট করে নিজেরা বড় হওয়ার চেষ্টা করতে পারে। এখন আমাদের ভাইরা যারা নতুন নতুন রাজনীতিতে, কেউ গত বছর ট্রেনে গেছেন, এবার দেখলাম 100 গাড়ি বহর, তার দাদাও নাকি অনেক সম্পদশালী হয়ে গেছেন, আমরা জানি না। সার্জিস বা হাসনাত আবদুল্লাহ, তাদের অনেক স্ট্যাটাস নাকি ভাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা এক সময় ধরেন শেখ মুজিবকে আসমানে তুলছে, শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনাকে আসমানে তুলছে। নাসিরুদ্দিন পাটোয়ারি হয়তো বা এখন একটি পলিটিক্যাল পার্টির হয়তো বা সুপ্রিম লিডার বা সুপ্রিম অথরিটি, কিন্তু আমাদের রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে আমাদের ওয়ার্ডেরও যারা রাজনীতি করে তার থেকে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, অবশ্যই আমি তাকে আমি সম্মান করি। পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি না থাকে, শেখ হাসিনার সাথে কিন্তু এক সময় দেখা গেছে আমাদের ম্যাডাম খালেদা জিয়া, আপনি যখন এরশাদের আমলে একটি প্রোগ্রামে শেখ হাসিনা যাইতে পারে নাই, তখন তাদের কোনো নেতা ছিল না, স্বয়ং ম্যাডাম খালেদা জিয়া সেখানে তার নেতার ভূমিকায় গিয়েছেন, অভিভাবকের ভূমিকায় গিয়েছেন। এই পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, এটি নষ্ট করে দিয়েছিল হাসিনা। এজন্যই আমরা তাকে ফ্যাসিস্ট বলি। সে পারস্পরিক শ্রদ্ধাবোধ, আগে যে সামাজিকতা ছিল আমাদের, আমাদের তো ভিনদেশি লোক নাই, রাজনীতি যারা করে তো সবাই বাংলাদেশি। সেই জায়গায় এখন তারা ওই হাসিনার মতো ওই চরিত্রে চলে যাচ্ছে। সকল ক্রেডিট আমার, এই জায়গায় হলো সমস্যা। আপনার ভাই সব ক্রেডিট নেওয়া লাগবে কেন? আপনি পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গায় আপনি আপনার অংশটুকু নেন। আমি যদি আপনাকে ধরি আপনি কোটা বিরোধী আন্দোলন করেছেন, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি তাহলে যদি চাকরির বৈষম্য না থাকে, আপনি চাকরিতে না ফিরে আপনি রাজনীতিতে আসেন, আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আপনি কেন আমাদের ওই শ্রদ্ধাটুকু দিচ্ছেন না? আপনি যখন হোস্টেলে ফ্রি থাকার জন্য বা হলে আপনি ফ্রি খাওয়ার জন্য ছাত্রলীগের পক্ষে জিন্দাবাদ বলেছেন, আমরা তো এগুলো ধরতেছি না, আমরা তো এগুলো বলতেছি না। আপনি যখন একসময় বলবেন জিন্দাবাদ আবার সুবিধা মতো কাউকে বলেন মুর্দাবাদ, আপনার তো এগুলো নিয়ে মানুষ প্রশ্ন তুলবে। আপনার তখন ব্যক্তিত্ব নিয়ে মানুষজন প্রশ্ন তুলবে যে আপনাকে কিছু সুবিধাবাদী টার্ম ইউজ করবে বা অন্য বিভিন্ন নামে ডাকতে পারে। আমরা কিছু বলতে চাই না, আমরা শুধু বলতে চাই আপনি ইতিহাসের পাতায় দেখবেন স্বয়ং আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি 9 সাল থেকে শুরু করে ওনার বক্তব্যগুলো ফলো করুক, কোনো একটা নোংরা কথা উনি ওনার প্রতিপক্ষ সম্বন্ধে বলেন নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তার ওনাকে এত মিথ্যা অপবাদ হাসিনা থেকে শুরু করে এই ছোট্ট নিষিদ্ধ ছাত্রলীগের ছেলে পেলেও দিছে, কিন্তু উনি কখনো একটা নোংরা কথা তার মুখ দিয়ে বের হয় নাই, শেখ মুজিব সম্বন্ধেও না, কারো সম্বন্ধেই না। শিষ্টাচার আমাদের বিএনপির রাজনীতির অংশ, শিষ্টাচার আমাদের ছাত্রদলের অংশ, এটা আমাদের শিখিয়েছে। আমি ধরেন মেডিকেল সায়েন্সে পড়ালেখা করেও আমি একটা মাস্টার্স কমপ্লিট, সেকেন্ড মাস্টার্স করছি। আমি কেন এই ছাত্রদের ভালোবাসা, কারণ কি আমি দেখেছি সকল ভালোর সাথেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের ম্যাডাম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা, সকল ভালোর সাথে আমি যাকে আইডল মানব তার ওই কোয়ালিটি থাকতে হবে। তো আমরা মনে করি বাংলাদেশে তাদের থেকে বেস্ট কোয়ালিটি রাজনীতিতে আর কারো নাই। এখন যারা নতুন প্রজন্ম চাচ্ছে, এদের অসৎ উদ্দেশ্য থাকতে পারে আমার মনে হয়। তারা অন্যদেরকে আন্ডার এস্টিমেট করে নিজেরা বড় হওয়ার চেষ্টা করতে পারে, তবে মনে হয় না এগুলো সফল কাম হবে। বাংলাদেশের মানুষের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানুষের প্রাণের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কোনোভাবে হাজার চেষ্টা করলেও এটা মুছতে পারবে না মানুষের মন থেকে। আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে যারা খাবার পায় নাই তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল। এই যে ভালোর যে চর্চা এবং শোডাউনের রাজনীতি থেকে আমাদের কিন্তু প্রত্যেককে শোকজ করা হচ্ছে, যারা শোডাউনের রাজনীতি, এই বাইকের বহর, আমাদের মানুষের শোডাউনের বহর, মিছিলের বহর, প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের সাংগঠনিক তিনজন কাজ করছে, কোনো স্লোগান নাই, কোনো কিছুই নাই, কারণ আমরা সাধারণ জনগণের ভাষা, সাধারণ শিক্ষার্থীদের ভাষা নিয়ে আমরা কাজ করি। আমরা তাদের ভালোবাসার জায়গায় যেতে চাই, আমরা সেখানে শোডাউনের রাজনীতি চাই না। তার লীগের সাথে পার্থক্য কী থাকলো, নিষিদ্ধ লীগের সাথে? এখন আমাদের ভাইরা যারা নতুন নতুন রাজনীতিতে, কেউ গত বছর ট্রেনে গেছেন, এবার দেখলাম 100 গাড়ি বহর, তার দাদাও নাকি অনেক সম্পদশালী হয়ে গেছেন, আমরা জানি না যে এখন দাদার ইয়া দিয়ে কতটুকু কী ছিল না ছিল। 1 বছর আগে সেই একই ব্যক্তি পরবর্তী 1 বছরের মধ্যে এত পরিবর্তন হয়, আমরা তো পরিবর্তন হতে পারি নাই ভাই। আমাদের তো চেঞ্জ তো আমরা ধরি, আমিও আগে যে 5 বছর আগে যেই ঘড়ি পড়তাম এখনও সেই ঘড়ি পড়ি, আমাদের কোনো লাইফ স্টাইলে পার্থক্য হয় নেই। আমরা ছাত্রদল করি, ছাত্র রাজনীতি করি, আমাদের যেহেতু পেশার সাথে জড়িত হওয়া যাবে না, আমরা নিজেরা এখনও বাবা মার কাছ থেকে টাকা নিয়ে চলি। আগেকার দিনে যারা বা আমাদের ভাসানী থেকে শুরু করে যারা আছেন রাজনীতিবিদ, তারা কিন্তু হয়তো বাবা মা, ভাই বোন বা যাদের স্ত্রী ছিল, আমরা যেহেতু ছাত্রদল করি, আমরা তো অবিবাহিত, আমাদের সেই সুযোগ নয়, আমরা বাবা মার কাছ থেকে এখনও পয়সা নিয়ে চলি। আমরা বিলাসিতা কোনো কিছুই বুঝি না, আমরা শুধু বুঝি মানুষের মনে কীভাবে স্থান করে নিতে হবে। আমাদের ভাইরা যারা আছেন, সার্জিস বা হাসনাত আবদুল্লাহ, তাদের অনেক স্ট্যাটাস নাকি ভাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা নান অফ আওয়ার বিজনেস। তারা এক সময় ধরেন শেখ মুজিবকে আসমানে তুলছে, শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনাকে আসমানে তুলছে। আমরা কোনো দিন, আমাদের যারা ছাত্রদল করে, কোনো দিন ফ্যাসিস্টকে ফ্যাসিস্টই বলছে? আপনার যে রং, ফ্যাসিস্টের যে কালো রং, কালো রঙই বলেছে, কখনো কালো, কখনো সাদা, কখনো লাল। এই যে পরিবর্তন আপনার সুবিধার জন্য, আপনার নিজের সুযোগ সুবিধার জন্য বা কোনো চাওয়া পাওয়ার জন্য,
সেই পটভূমির পরিবর্তন কখনো আমাদের নেতাদের মনে হয় নাই, আমাদের ক্ষুদ্র কর্মীদের মনেও হয় নাই। তারা ফ্যাসিস্ট হাসিনাকে সারা জীবন ফ্যাসিস্ট বলেছে। তারা কোনো দিন হোস্টেলে থাকার জন্য, বিনা পয়সায় খাওয়ার জন্য ভাই ভাই করে নাই, নিষিদ্ধ ছাত্রলীগের পিছনে ঘুরে নাই। তারা বারবার প্রতিবাদ করে গেছে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে, হাসিনাকে। কিন্তু আমাদের ভাইরা সুযোগ সুবিধা মতো পরিবর্তন হয়, আমরা জানি না ভবিষ্যতে তারা কী করবে।